হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীত তো চলেই আসছে, তো পিঠা না খেলে চলে, তাই নিয়ে নিলাম একটা নারিকেল। এই যে দেখেন আমার নারিকেল। এবার নারিকেলটাকে ভালো করে সুন্দর করে কুটু কুটু করে কুচু কুচু করে কেটে নিলাম। এটাকে কি বলে আমি জানি না, অবশ্যই আপনারা জানাবেন। এবার কুচিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম চালের ভিতরে দুধ। এবার দুধ দিয়ে, এটা গরুর দুধ, এটা দিয়ে আমি চালটাকে একটু ভালো করে মেখে চালটাকে একটু ঝরঝরা করে নিলাম। এবার একটা চালনি নিয়ে ভালো করে চেলে নিলাম। এইভাবে চেলে পিঠা বানালে পিঠা খুব সুন্দর হয়। সাথে নিলাম গুড়, নারিকেল। তো শীত তো চলে এসেছে, তো শীতে যদি ভাপা পিঠা আর দুধ চিতই বা চিতই পিঠা না খাই তাহলে কি চলে? দুধ চিতই আর ভাপা পিঠা হচ্ছে শীতের বিখ্যাত পিঠা। এ দুটো না খেলে মনেই হয় না যে শীত এসেছে। তো শীত চলে যখন এসেছে তখন আমাদের কি করা উচিত? অবশ্যই পিঠা খাওয়া উচিত। তো আমি যেভাবে যেভাবে বানাই অবশ্যই এভাবে বানাবেন, তাহলে আপনার পিঠাটা খুব সুন্দর হইব। আর এভাবে বানালে পিঠাগুলো খুবই সুন্দর হয় এবং একদম সহজ বানানোর পদ্ধতিগুলো। বাটির ভিতরে দিয়ে দিলাম প্রথমেই চালের গুঁড়া, তারপর দিলাম মিঠাই, আবার নারিকেল, তারপর আবার চালের গুঁড়া, আবার মিঠাই, নারিকেল দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে হালকা হালকা করে চালের গুঁড়ো দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিব। এই যে আমার ট্যাপ ট্যাপ করা নেই, এটা আমি একটা নেটের কাপড় নিয়েছি, সেটা হচ্ছে মশারির পুরোনো কাপড়। এটা দিলে ভাপটা খুব তাড়াতাড়ি উঠে ছিদ্র দিয়ে, তা পিঠাটা খুব সুন্দর হয়। এই যে নেটের কাপড়টাকে আমি ভালোভাবে একটা পাতিলের ভিতরেও বেঁধে দিয়েছি, আর একটা দিয়ে দিয়ে দিলাম পাতিলে। এবার ভাপ উঠে আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে দেখেন। এই নেটের কাপড় দেওয়ার জন্য ভাপটা এত সুন্দর উঠছে, ধোয়া আর ধোয়া। এই যে আমার পিঠা তৈরি। দেখেন পিঠাটার ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি। এই যে গরম গরম ভাপা পিঠা। ভাপা পিঠা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা কেমন হলো সেটাও জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার তো খুবই ভালো লাগে ভাপা পিঠা খেতে। নিজের চেয়েও যদি কেউ তৈরি করে দেয় সেটা খেতে তো আরও মজা।